আমি এক কথার মানুষ, আমার কথা কখনো 2, 3, 4, 5 হয় না। আমি আপনার মেরে রাখবো না। এ বন্ধু, এটা কি তোর কথা হস? তুই বড়ম্মার সাথে ইতার লাগে এত ব্যবহার রাজনীতি করতে পারস না বন্ধু? না, আমি কারো কোনো কথা শুনবো না। বাস বন্ধু, ইতার লাগে এমন শুরু করছ বন্ধু? বড়ম্মার সাথে ইতা বড় এত বড় খারাপ কথা? এই শালা, আসল কথা বুঝতে পারতেছিস না? আমি কি এমনি এমনি বলেছি, ঝাড়ির উপরে রেখেছি? তোর বাবা মরে নাই, তোর বাবা জিন্দা লাশে বাড়ির বিড়ির কোণে হারিয়ে হারিয়ে ব্রেক ডেন্স করতেছে। আমি আসার সঙ্গে সঙ্গে আমার বলা মনে করিয়া তোর বাবা আমার গার মধ্যে হাত তুলছে। ইতার একটা বিহিতকরণ লাগবো। তুই যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের বাড়িতে চলে আয়। তুই চলে আয়, তোরে আমি রাখবো না। তোর বাবা আমার গার মধ্যে হাত তুলছে, তোরে আমি সারিয়া দিব প্রয়োজনে। দোষ আমি করি না আম্মা, দোষ করছেন আপনারা, দোষ করছে আমার মেন্টালের বাচ্চা। মেন্টাল আমার শ্বশুর আমার গায়ের মধ্যে সে হাত তুলছে আম্মা। যেই শ্বশুর আমার গায়ের মধ্যে হাত তুলতে পারে সেই শ্বশুরের মায়ের সাথে ঘর করন যায় না আম্মা, ঘর করন যায় না। আমার শ্বশুর আপনাকে দিয়ে বছরে বছরে বাচ্চা পয়দা করবো, মাইয়া পয়দা করবো। সেই বাচ্চা মাইয়ারা বড় হইয়া এক দরজাটা ঢুকি আরেক দরজা দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবো। ইটা সাফার করবো আমাকে মতো জামাইরা। ইটা হয় না আম্মা, ইটা হয় না। বাবা তুমি এসব কি বলতেছো বাবা? কি আবল তাবল কথা করছো বাবা? আম্মা আমি প্র্যাকটিক্যাল ফেস করি আম্মা, বাস্তব ফেস করি। এরকম কেস হাজার হাজার করি আম্মা, সব কেস আমার চোখের সামনে বাকিয়ে উঠে আম্মা। আমাকে শিখানোর কোনো দরকার নাই আম্মা। ও বাবা, তাই বলে তোমার নিজের বাড়ি রেখে তুমি কোর্ট কাছারির পর্যায়ে নিয়ে যাবা? দরকার হলে পরে আমার পুরো বাড়িটাকে আমি কোর্ট বানাই ফেলবো। এটার নাম হচ্ছে এটা হাই কোর্ট না, লং কোর্ট না, কোনো কোর্ট না, আমার নিজের। এটা কি করছো তুমি? দড়ি নিয়ে এসো, ভালো কাজ করছো। বড় বড় দড়ি নিয়ে এও, জামাইকে দড়ি এখন যাবো না তো, জামাইরা গুরুত করে ফলায় চলে যাবো বোন করাইকা। ভালো কাজ করছো। এখন দড়ি কি জন্য আছে সেটা বলো। আপা আমারে ফোন করছে, কইছে আপনারে বাইন্দা রাখতি। কি তার কথা কও তুমি? কে বানবো? কি বলতেছো তুমি? বড় ভাই, ছোট ভাই, শাপলা, তাড়াতাড়ি এর বানতি হবে। আম্মা, আমার জমারে মানা করেন যে কোনো সময় ইন্টু মিন্টুরে ডেকে কিন্তু আমার বান্ধিয়ে লেবো। আমি কিন্তু বড় বিপদের মধ্যে পড়ে যাবো আম্মা, 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 আম্মা। বাবা ওই বলছিলাম কি বাবা, ওই তুমি তো বড় অ্যাসিস্ট্যান্ট লয়ার বাবা। ওই তোমার খাতার মধ্যে কি লেখা নেই নাকি যে ইট মারলেই পাটকিল খাতি হয়? আমার কিছু করার নেই বাবা। এটা এত খারাপ, এত খারাপ। কিতা শুরু করছো তুমি? তুমি আমার একটা খরগোশের বাচ্চা, তুমি আমার একটা বোন লাগো না। আসো সুখ দুঃখের কথা কই। কিসের সুখ দুঃখের কথা? হ্যাঁ, আপনি আমার বোনকে কষ্ট দিয়েছেন না, আর আমি আপনারে বান্ধব। আই কই গেলি তোরা? মাটিয়া মেটা কথা কো কেন? তোমার বন্ধু ছুটু করে একটা ঠোকা মারছি, ঠোকা মারছি তো ভয় দেখাইছি। এরকম আর কি, খরগোশের বাচ্চা না। আসো তুমি আমার সুন্দর শালিকা, তোমার লগে দুটো কথা কই। আপনি প্রথমে আপারে ভয় দিয়েছেন, আর আপনারে আপা ভয় দিবে, বুঝছেন? আহেন বান্দি। আসো বান্ধিয়া লাও। তুমি আমার একটা খরগোশের বাচ্চা সুন্দর সুইট শালিকা, তুমি যদি আমার না বান্ধো আমি কেমনে না বান্ধো? এই ধর, হ্যাঁ নিজে নিজে বাঁধতে পারে না, বাঁধেন। ইতারা এত খারাপ, এত খারাপ। ইতাগুলো পলিটিক্স করিয়া কথা হন লাগবো। একটু আগে হাজত থেকে বাঁচিয়া গেলাম। এত দেখার কি আছে? অন্যদিকে তাকাও। চুলে যে রাবারটা বান্ধিস ওটা লাল পাওনি? উন্না লাল, কানের টপ লাল, হাতে চুড়ি লাল, টিপ লাল। আমার জন্য সাজুগুজু করিস? কথা জিজ্ঞেস করতে সিরিয়ালের মতো টাকা কি হচ্ছে? কি দেখতেছে? উর্মিরে দেখতেছি। তো উর্মিরে দেখতেছেন আপনি? আমারে দেখেন, আমি দেখতেছি উর্মিরে। আপনার দেখার দরকার আছে। তোমাদের বিয়ে শাদীর সময় তো আর আসতে পারবো না, তাই ভালো করে দেখে নিচ্ছি। কি ফালতু কথা করছে? আপনি না আসলে পরে আমাকে বিয়ে হবে কিনা করে? ওরে তোমাদের বিয়ের আগে আমি তোমার বোনরে তোমার বাড়ি পাঠিয়ে দেবো। তোমাদের সঙ্গে সব সম্পর্ক আমি শেষ করে দেবো। দুলাভাই এসব আপনি কি বলতেছেন? আরে দূর, তুমি কি শুনতেছো? এ ফাত্রা সপ্তাহ একদিন এই কথা কয়। সত্যি কথাই করছি।
তুমি এখন স্বপ্নের জগতে বাস করতেছো। বিয়ের আগে সবাই স্বপ্নের জগতে বাস করে, বিয়েটা হয়ে নিক, তারপর ওগের বাড়ির নাম তুমি মুখে নেবে না কয়ে দিলাম। দুলা ভাই ফাতামি করতেছেন কিসের জন্য? ভয় দেখাচ্ছে, ভয় চেহারা কিরাম হয়ে গেছে। ভয় দেখাচ্ছি না, বাস্তবতা করছি। শোনো, আমার শ্বশুরের হচ্ছে গিয়ে 1 ছেলে মেয়ে, বুঝতে পারছো? বাড়া করছেন কিসের জন্য? কি বাড়াই করা? 9 দুগুনি 18 + 2 সমান সমান হচ্ছে 20, আর আমরা 9 ভাই বোন। 9 জন আর 20 জন একই কথা। শোনো, হতো কি, ওই আমার শাশুড়ি আমার জন্য 2টো ডিম সিদ্ধ করে দিত, সঙ্গে দিত একটু ঝোল। যখন আমি খাতি বসতাম, 20 জন শালাশালি আমার ঘাড়ের উপর এসে পড়তো। তখন কেমন করে খাবো, এই একটু একটু করে ডিম ভেঙে সবারে দিয়ে দিতাম। পরে আমার ভাগ্যে থাকতো ওই ডিমের একটু ঝোল দিয়ে খাওয়া শেষ করতে হতো। আমার ভাগ্যে একটু ডিম জুটতো না। আর আমার শাশুড়ি সারা গ্রাম জুড়ে বলে বেড়াতো আমি জামাইরে জোড়া ডিম সিদ্ধ করে দিয়েছি। এই, তুই আমার ডিম খাস নাই? ডিম খেয়ে ডিম হারামি করছিস কেন? আরে দিছেন তো আপনি, সেই ডিমই তো আপনি পাচ্ছেন। আচ্ছা, আমার দিছে বোগাস দরজায় খিলা আটকায়, তারপর ভাবছি তো রাক্ষস। হাসতিস কিসের জন্য? সারাটা জীবন এসব ফাত্রামি টাত্রামি করে জান একদম পচাই দেবেন না, পরে দেখে। আসেন তো, কি সমস্যা, কি আছে? আসেন, কি আছে? শোনো শোনো, এখনো সময় আছে। সগিরের বাড়িতে দেওয়ার চিনতে বাদ দিয়ে দাও। ওই বাড়িতে গেলি সারা জীবন আট পেটে থাকতে হবে। ডিম তো পাবা না, মাছের দেখাও পাবা না, আর মাংস ওই কুরবানির ঈদে 1 টুকরা পাতি পারো, সেইটাও সগির চাইতে তোমারে দিতে পারে। তো উর্মি তার এক জায়গাতে আইছে। এসব কথা কেন করছেন? এসব কথা উর্মি অলরেডি বুঝে গেছে যে আপনি একটা ফাত্রা, শুধু ফাত্রামি করে, দেখছো? আসেন তো, কি সমস্যা, কি আছে? আসেন, গ্যামজাম লাগানোর তালে আছে। পাখি সাদা মনে হয় শহরের চাইছে, বড় লোকের মেয়ে, কোনোদিন এই গ্রাম ঘাট দেখে নাই তো, তাই বন্ধু বান্ধব নিয়ে গ্রাম দেখতে আইছে। তুই কি শিওর? হ্যাঁ, মোটামুটি শিওর চাচা যান, এছাড়া অন্য কিছু হতে পারে না। আমারও তাই মনে হয়। চাচা যান, একটা কথা আপনার মনে হবে, আর সেটা এই পাখির মুখ দিয়ে বাইর হবে না, এইটা তো হতে পারে না। হ্যাঁ, পৃথিবীতে একজন অন্তত আমার কথা এরকম করে মনে করে। চাচা যান, এই পাখি যেদিন আপনার মনের কথা বলতে না পারবে, সেদিন যেন এই পাখির জবান বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? সে কি চাচা, আপনি তো দেখে অনেক বৃদ্ধ হয়ে গেছেন। আপনার মাথার চুলগুলো সব পড়ে গেছে। চাচা একটু ঘুরেন তো পিছনে দেখি। এসব কি করছে? কি করছে কি? চাচা যান, আমি চিনিছি, এ হচ্ছে ওই যে আমাদের যে আগের যে চেয়ারম্যান সাহেব ছিল না, আতিয়া সাহেব, তার মেয়ে। চাচা আমার নাম রুকসি, চিনতে পেরেছেন? ওরে আল্লাহ, এতটুক ছিলে, এত বড় হয়ে গেছো। আর মা শোনো, এই যে পৃথিবীর বয়স বাড়তেছে না, মাথার চুল কি থাকে নাকি? সবাই ওই একই কথা বলতেছে চাচা। আসলে বড় তো আর আমি একদিনে হই নাই, কিন্তু আপনাদের সাথে বহু বছর পরে দেখা তো, তাই এরকম মনে হচ্ছে আর কি। হবে হয়তো তাই,
তো চাচা এই দুই ব্যাগ কেন? চাচিরা কি এখনো আলাদা? না না, ব্যাগটা একটাই। চাচার সাথে একটা চাচির সারাসারি হয়ে গেছে না, মানে টাইপস হয়ে গেছে। হায় হায়, এটা কি শুনলাম চাচা? না 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 না, এটা তো একদম ঠিক হয়নি চাচা। দুই চাচির কি মিল ছিল, আর আমারে কত আদর করতো। চাচা কি ঝামেলা হয়েছে বলেন তো, আমি গিয়ে চাচিরে নিয়ে আসি। আচ্ছা, আমার সমস্যা হলে তোমার জানাবো। একটা কথা আছে না, ওই যে কবিরা বলেছেন, আই আমাদের কবি কোথায় রে? সময় মতো তো কবি থাকে না। যাকে এইটুকুন কথা আমি নিজেই বলতে পারবো, কবি লাগবে না। চাচা কবিরা কি বলেছেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার তো বিয়ের আগে ভাবা উচিত ছিল যে দুই বউ একসঙ্গে রাখতে পারবেন কিনা। এ না 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 না, এটা কোনো কবি বলে নাই। আই তুমি চুপ করো, ধরো তো চাচার পিছে ছাতা। তুমি কবিতার কি জানো? হ্যাঁ, স্কুলে গেছো, কবিতা পড়ছো? সত্য সব খালি মুখে মুখে কথা। চাচা আমি গেলাম। এই এই হারামজাদা, সামনে আয়, সামনে আয়, সামনে আয়। এ কথা কলি কি জানি, এ কথা কলি কি জানি? আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। অঙ্কে আমার ভুল হয়ে গেছে। আমাদের যে দুই চাচি, এইটা জানলে কেমন না, তাই আপনার সম্মান বাঁচানোর জন্য আমি বলে ফেলেছি। এই আমার মনে মুখে যা হয় তোরও বলে মনে মুখে সেই হয়। এখন তো তোর জবান বন্ধ হয়ে যাওয়া উচিত। এইবারের মতো মাফ করে দেন, মাফ করে দেন চাচা। মাফ না করলে আমি পাও ছাড়বো না চাচা। এই এবারের মতন মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি এরকম হয় তাহলে কিন্তু মাফ করবো না। তো চল। শ্বশুর বাড়ি বেড়াইতে এসে শ্বশুর বাড়ির এরকম দুর্নাম কেউ করে? এ তোর আব্বা সকাল থেকে যা শুরু করেছে, দুর্নামের বেশি কিছু থাকলে আমার সেইটাই করা উচিত ছিল। তা আপনি জানেন না আব্বারটা নাটক বা জানেন না? আপনি একবার রাত্রিরে আপনি আমাদের বাড়িতে এসে থাকলেন, তোরা পুলিশ এসে যে ডাকাডাকি করলো আপনারে, মনে নেই? এই কি বলতিস এসব, কি বলতিস? আপনি ভুলে গেছেন? অবশ্য ভুলে গেলেই তো সুবিধা। পুলিশ এসে ডাকা শুরু করলো জমির কোণে, জমির কোণে। আব্বারে সবাই ধরে উঠাই দিল। আব্বা কল যে আমি ঘুমোচ্ছিলাম, ভালো ছিলাম, বড় জামাইটা ধরে নিয়ে যাবে, নিয়ে যাক, আমারে উঠালো কিসের জন্য? এখন মনে করতেছি না, ওই যে কান্নাকার টাকা মাইরে দিছিলেন সেই জন্য পুলিশ আসলো। আশেপাশে কেউ নেই, আমার কোনো সমস্যা হবে না। ক তোর যা ইচ্ছে তাই ক, যা ইচ্ছে তাই ক। না আপনি মনে করেন না আপনার লজ্জা দেওয়ার আমি চেষ্টা করতেছি। ও জিনিস যে আপনার নেই আমি জানি। আমি শুধু বলতে চাচ্ছি অপরাধী খালি আমরা না। হ্যাঁ, খারাপ শুধু আমরা না, আপনিও খারাপ, সেই জন্যই পুলিশ আইছিল। এ শোন, কারো বিরুদ্ধে অভিযোগ করলি সেটা প্রমাণ করতে হয়। আমার বিরুদ্ধে অভিযোগ তো কেউ প্রমাণ করতে পারে নাই। তা আমাদেরটা প্রমাণ করতে পারিছে কেউ না? আরে আমি তো পেরেছি, আমি তো অভিযোগের জ্বলন্ত প্রমাণ, আমি জ্বলে যাচ্ছি। শালা আপনার কি কব? জ্বলন্ত উদাহরণ তো, জল জ্বলেন, আপনি জ্বলে পড়ে শেষ হয়ে যান। তোর আব্বা আমার আজ সকালে যে কথা বলেছে, আমি তোকে কোনো ভাইরে শান্তি মতো বিয়ে করতে দেবো না। আচ্ছা দুলাভাই, এটা একটা কথা বললেন আপনি। আব্বা কিরম, আব্বার নেচার কিরম আপনি জানেন না? আপনি দূরের মানুষ আমাদের, হ্যাঁ? আপনি আমাকে আপন না, সেই জিনিসটা মাথায় রাখা লাগবে না। আপনি বড় দুলাভাই না? এই তো লাইন এসেছিস।
চিন্তা করে দেখ, আমি এই বাড়ির বড় জামাই, আর তোর বাপ আমার ঘাড়ে হাত তুলেছে, আমার বাড়ি থেকে বের করে দিতে চায়। কারণ এটার করবোটা কি, বিচার কিরাম করে করবো? আমি মারবো, আমি মারবো, সেটা হয়। আব্বার আব্বা যদি বাইসে থাকতো তাহলে কথা, দাদা তোমার ছেলেরে ধরে মারো, কি করার আছে? ঘাড়ে আপনি ধরেছে, ওটা আশীর্বাদ মনে করলেই তো হয়। আচ্ছা শোনেন, একটা তরিকা আছে, আব্বা তো এরামে, আব্বা বইলে যাবে, আব্বার কথা এক কান দিয়ে ঢুকবেন আর কান দিয়ে বের করে দেবেন। আমি তো তাই করি, আব্বা বইলে যায়, আমার কাজ আমি ঠিকই করি। দুলাভাই এখন মাথা গরম করে লাভ নেই, রাগ রাখেন না, বাড়ি যান। আম্মা কি করেছে জানেন নাই? গরুর দুধ ঘন করে জাল দিয়ে সেমাই রেখে বাতাস করতেছে আপনার জন্য। যান। এ শালা শোন, এই যে অন্য বাড়িতে সম্ভব ছিল, তোদের বাড়িতে সম্ভব না। শালা আমাদের বাড়িটা খাতি খাতি পেটে সর পড়ে দুব্বো ঘাস গজায়েছে, কোনো শুক্রিয়া নেই শালার নেমো খারাপ করে কার। জীবনে যেটা সম্ভব হয়নি সেইটা সম্ভব হবে আজ। ঘন দুধে সেমাই জাল দিচ্ছে, আবার বাতাস দিচ্ছে আমার শাশুড়ি। ঘন দুধে সেমাই রান্না করতেছে আমার শাশুড়ি, আবার বাতাস দিচ্ছে। আম্মা দেন সেমাই দেন, ঘন দুধে রান্না সেমাই খাই। কি স্বাদ হয়েছে, আরেকটু দেন আম্মা, আরেকটু দেন। আমাকে পাগল হয়ে গেছে নাকি? না ভালো, অসুবিধে কি? বাতাসের তো সেমাই খাচ্ছেন, আপনার তার খাওয়ানোর দরকার নেই। শোনেন, অসুবিধে নেই, আমাদের বাড়ি না খাতে পারেন, আমি বিয়ে করবো উর্মিদের বাড়ি খাবেন। উর্মির বাপের মানে আমার শ্বশুরের 2-3টে কালো ছাগল আছে, ব্ল্যাক বেঙ্গল কোট, সেই দুধের সেমাই খাবেন, মজা লাগবে, আপনার মানাবে। এই আবার ভোকাস মারতেছিস? বাপের বাড়ির ভোকাস শেষ করে এখন শ্বশুর বাড়ির ভোকাস মারতেছিস? আরে ঘন দুধের সময় আমার দেন। কি এত হাসি আসতেছে কোন জায়গাতে? 1:1 হাসতেছি তোমাদের বাড়ির কাহিনী শুনে। কোন কাহিনী? কোন কাহিনী আবার? সগির চাচার সংসারের কাহিনী। আল্লাহ দিলে তোমরা ভাই বোন, দুইটা ফুটবল টিম। এই ঘটনা মনে হয় তুমি আজকে নতুন শুনিছো, আর সে কারণে তুমি হাসতেছো। না, ঘটনা তা না, আজকে বড় দুলাভাইয়ের সাথে দেখা হয়েছে। তার তো তোমাদের সম্পর্কে মেলা অভিযোগ। সে তোমাদের বাড়িতে আসলি পরে তার শাউরিরে বলে জোড়া ডিম রাইন্দে দিত, আর তোমরা এক কুড়ি শালাশালি বলে তার ঘাড়ের উপর যায় ঝুলতে। সে নাকি একটু করে ডিম ভাঙে দিয়ে নিজে খালি সুরো দিয়ে ভাত খেয়ে উঠে যেত। বাবা বাবা বাবা, তোমার বুদ্ধির বলিহারি ভাই। সে বললো আর হয়ে গেল, তাই না? তাই বিশেষ করে ফেললে। শোনো, সে যখন বিয়ে করেছিল তখন আমরা 7 ভাই বোন, আর তার একটা বউ, তাহলে বাকি থাকলো কয়জন? 6 জন। 6 জন মিলে কি ঘাড়ের। আচ্ছা শোনো মিন্টু, তোমরা যে 6 জন ছিলে, 6 জনে কি দুলাভাইয়ের ঘাড়ের উপর দিয়ে ঝুলতে? তোমার বড় ভাইও ঝুলতো, আর তুমি? ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। তোমার কি ধারণা? আমার মায়েরা, মানে আমার 2 মা, আমার দুলু বাইরে মাছ মাংস কখনো দেয়নি, খালি ডিম দিয়ে ভাত খেতে দিছে। তা কবে কিডা? সে তো খালি ডিমের কথাই কলো। আচ্ছা তুমি এরকম করতেছো কিসের জন্য কত? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি মেয়ে ভাইকে বলে দিলাম যে তুমি এরকম করতেছো, এরকম কথা বলতেছো। বলবো? ইস, তোমার বাইরে মনে আমি খুব ডরাই। যাও যা কও, তোমার ভাইয়ের সামনেই ঘটনা।